এই যে রাজু, আমি চলে এসেছি খাবার নিয়ে নাও। কাজটা পরে করবা, এখন খাবারটা খেয়ে নাও। তুমি হেনে কে? তোমার খাবার না দেখছি আমি? হ্যাঁ, মা কই? কাকিমা কাজ করে, এই জন্য আমি খাবার নিয়ে আসি। তুমি যাও যাও। রাজু, তোমার লাগে খাওয়ান নিয়ে আইছি, হাতটা ধুয়ে তাদের খায় নাও তো। দাও। এই মেয়ে, তোমাকে আমি কতবার বলছি যে ওর আশেপাশে থাকবা না, তারপরে তুমি ওর আশেপাশে কেন আসো? আমি ওর লাগে খাওয়ান নিয়ে আইছি। খাবার নিয়ে আসছে? তোমাকে খাবার নিয়ে আসতে কে বলছে? আর তোমার তো দরদ কিসের জন্য ওর জন্য? ও তোমার কি হয় শুনি? কেন ও আমার কি হয় এটা আমি তোমারে কইতে যাবো কেন? ও আমার অনেক কিছু হয়। ওইটাই, এটা তোমার কইতে যাবো কি লিখ? আর খাওয়ানো তো কি হয়েছে? কোনো সমস্যা? তুমিও তো আমার লাগে খাওয়ান লইয়ে। আমি আর ওকে এক হলাম? ওর সাথে আমার তুলনা করতেছো তুমি? দেখো কুসুম, আমি তোমার ভালো মতো একটা কথা কইতেছি। গতকাল রাইতো তোমার বাপে আমার লেগে তোমার গালাগালি করছে, আমি চাই না কোনো ঝামেলা হোক। বকা দিলে বাবা আমাকে বকা দিছে, তোমাকে তো কিছু বলে নাই, তাই না? তোমার তো অসুবিধা কি? তুমি খাউন্ডা রেখে চলে যাও দয়া করে। আমি সব বুঝতে পারছি। আমি খাবারটা রেখে চলে যাই আর তুমি ওর সাথে খাও আর প্রেমের গল্প করো। জি না, এইটা হবে না, আমার সামনে বসেই খেতে হবে। রাজু, আমার আনা খাওয়ানটা তুমি খাইবে না? না, খাবে না তো? বুঝতে পারো নাই তুমি? তুমি এখনো দাঁড়ায় আছো কেন বেহার মতো? এখনো যাচ্ছ না কেন? এক্ষুনি চলে যাও। রাজু, আমারে বেহায়া কইতাছে, তুমি কিছু কইবা না? এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি এমন করতেছো কি লেগে কত? আমার কোনো সমস্যা নেই, আমি শুধু চাই ওইখান থেকে চলে যাবে। আর না হলে কিন্তু আমি কাকিমাকে গিয়ে সব বলে দিব, হাতে নাতে সব ধরিয়ে দিব। আচ্ছা কুসুম, তুমি কেন বুঝতেছো না? কত শুধু শুধু কি লেগে ঝামেলা করতেছো? আমার ইচ্ছে, আমি তো করবই। ও কি যাবে এখান থেকে নাকি আমি কাকিমাকে নিয়ে আসবো? আচ্ছা রিক্তা, শোনো, তুমি এখন যাও গা। হ্যাঁ, আমি তোমার লগে বিকেলে দেখা করবো না। হ্যাঁ, আলাদা। তুমি আমার লগে বিকালে দেখা করবা না? আমি এত কষ্ট করে তোমার লাগে খাওয়ান রেন্দে নিয়ে আইছি, আর তুমি আমার যাইতে গা কইতাছো খাওয়া লাগবো না আমার খাওয়ান, আর তোমার আমার লাগে দেখাও করা লাগবো না। রিক্তা, আরে এখন শান্তি হইছে? খুশি হইছো? এখন যাও। না, আমি এখনো শান্তি পাইনি। খাবারটা তুমি আমার সামনে বসে খাবে আর আমি মুগ্ধ হয়ে তোমাকে দেখবো, তখন আমার শান্তি লাগবে। না, শুরু করো। তোমার আনা খাওন আমি জীবনেও খাবো না। কেন খাবে না? রাগ করছো? শোনো, প্রিয় মানুষের উপর কিন্তু রাগ করতে নাই। কিসের প্রিয়? কোন দিক দিয়ে প্রিয় তুমি আমার? তুমি আমার কোনো প্রিয় না, তুমি হইছো আমার চরম শত্রু। তাও তো ভালো কিছু একটা মনে করছো। প্রথমে শত্রু, শত্রুর পরে বন্ধু, এরপরে ভালোবাসা হয়। আমি বুঝতে পারছি, আমি থাকলে তুমি খাবা না। খাবারটা রেখে গেলাম, খেয়ে নিও কিন্তু। গেলাম। আপদ হইয়া কাজ হচ্ছে, আপদ যে কেমনে না মামু। তুমি ওই মায়ের কিছুই কও না। তোমার সামনে একটা মাইয়া আমার এসে অপমান করা যায়, যা মন চায় তা কইয়া যায়, আর তুমি কিছুই কও না। আরে রিক্তা, তুমি কোনো কথা কইলে? আমি কিছু কই না মানে? আরে ওই চেয়ারম্যানের মাইয়ে যখন তোমার উল্টাপাল্টা কিছু কইতেছিলাম, প্রতিবাদ করি নাই। এটা প্রতিবাদ? এমনি প্রতিবাদ করে? তুমি আমি কথা কইতাছি, আরেকটা মাইয়া এসে আমারে যাইতে গা কয়, আর তুমিও কাও যাইতে গা, এটা প্রতিবাদ না? রিক্তা, এটা তুমি কি কইতেছো কও? আমি তোমার ভালোবাসি না তো? তুমি আমার ভালোবাসো না? আমার উপর একটু ভরসা রাখো। আরে ওই চেয়ারম্যানের মাইয়ে লেগে তোমার আমার এত সুন্দর প্রেম নষ্ট হয়ে যাবে কও? এমনি এমনি তো সবকিছু হয় না, ভাল লাগে না আমার, জানো এইসব। আর এখন তো তোমার লগে দেখা করতে আর ইচ্ছা করে না। আমি আজকের পর তো তোমার লগে আর দিনের বেলা দেখা করবো। তোমার বাইরে যখন এসে নামাজ পড়তে যাইব, আমি তোমার বাড়ির পিছু খারাপ, ওইখানে আমরা দেখা করবো। এবার দিনের বেলা দেখা করলে যত সব ঝামেলা, আশেপাশে মানুষজন দেখা হেঁটে আর ঝামেলা হইব না। সত্যি আইবা তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে রাগ ভাঙলাম, আমি তোমার লেগে রাইতে অপেক্ষা করুম। আয়া পেরো, আচ্ছা, আমি এখন যাই। আচ্ছা। এই যে প্রেয়সীর সঙ্গে রাতের বেলা প্রেমালাপ করা হইব, তাই না? ওই যাবো মানে এইখানেও তুমি? অবশ্যই। তুমি হইলা পানি আর আমি হইলাম মাছ। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার নেই কোনো কাজ। তোমার যদি আসলে কোনো কাম কাজ থাকতো, তাহলে তুমি আমার পিছনে নাচর বান্দার মতো ঘুরে বেড়াইতে না। বুঝি বুঝি প্রিয়, সবই বুঝি। তোমার আমার উপরে পাহাড় সমান অভিমান, কিন্তু কিছু করার নেই। তোমার সাথে না আমার অন্য কোনো মেয়ে দেখলে সহ্য হয় না।
সহ্য না করতে মন চাইলে সহ্য করা লাগবে, কারণ আমি তোমার কেউ না। তাই নাকি? সেটা তো আজকে রাত হলেই বোঝা যাবে। কিভাবে তোমার পিরিত বরফের মতো ঠান্ডা করতে হয় সেটা আমার জানা আছে। আসি। আল্লাহ, এই মাইয়ের হাতে যে কেমনে রেহাই পামু। এ কি, তুমি এখানে এত রাতে কি করো? আমি তো এখানে এমনি আইছিলাম, কিন্তু তুমি কি করতেছো এত রাতে আমগো বাড়ির পিছনে? আমি তো আসছি একটু রাজুর সাথে দেখা করতে। আমাদের বাসার সামনে যদি বাবা দেখে ফেলে, এই জন্য রাজু আমাকে এখানে আসতে বলছে। মানে কি কি কইতাছো তুমি? রাজু তো আমারে দেখা করতে কইছে, তোমার দেখা করতে কইব কে? কি, রাজু তোমাকে এখানে আসতে বলছে? তুমি সত্যি কইতাছো রাজু তোমার আইতে কইছে? হ্যাঁ, আমি সত্যি বলছি। আর তুমি? আরে মেয়ে, তোমাকে আমি কতবার নিষেধ করছি যে রাজুর আশেপাশে ঘুরবা না? তোমার লজ্জা নাই? মাথায় কথা ঢুকে না? আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিতেছি, এরপর যদি রাজুর আশেপাশে তোমাকে দেখছি না, সোজা তোমার বাবার কাছে কমপ্লেন করবো, তখন বুঝবা। আর তুমি তো জানোই, আমি যদি তোমার বাবার কাছে বিচার দিই তোমার নামে, তোমার কি হতে পারে? কি ব্যাপার কুসুম, তুমি এখানে? আরে রাজু, তুমি আসছো? তোমার এখানে কে এইতে কইছে? তুমি তো আসতে বললা, মনে নেই তোমার? ও বুঝতে পারছি। এখন ও সামনে আছে দেখে তুমি লজ্জা পাইতেছো না, নাটক করতেছো। আচ্ছা, লজ্জা পাইতে হবে না, সবকিছু বলে দাও। আরে রাও, বন্ধ করো তোমার সব ফালতুমি। আমি তোমার ডাকছি, তোমার আইতে কইছি আমি? কে কাকে আসতে বলছে না বলছে সেটা রিক্তা ভালোভাবেই জানে। হ্যাঁ, রিক্তা ভালো তো জানে মানে? রিক্তা তোমার কুসুম কি কইছে এগুলি? আর কোনো নাটক করবে না তুমি। তোমার এই নাটক দেখতে না আমার ভালো লাগে না। আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করবে না, কোনো সম্পর্ক নাই আমাদের। আরে রিক্তা, তুমি আমারে ভুল বুঝতেছো। তুমি ওর কথা ধরতেছো, তুমি ওর কথা বাদ দাও না। ও সব বানাই বানাই মিথ্যা কথা কইতেছে। তোমার সাথে সম্পর্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো শান্তি পাইছি? এই মাইয়াটা কোনো শান্তি দিছে আমারে? তোমার সাথে যদি আমার বিয়াও হয়ে যায় না, ও আমার সংসার নষ্ট করে দিব। ঠিক। এই থামো রিক্তা, তুমি আমারে ভুল বুঝো না। তোমার দোহাই লাগি, তুমি আগে সম্পূর্ণ আমারটা শোনো, তারপর। ও ও খালি বানায় বানায় মিথ্যা কথা কয়। আর তুমি তুমি সব সত্যি কইতাছো না? আজকে যে আমগো এখানে দেখা করার কথা, তুমি আর আমি ছাড়া কেউ জানে না। ও জানলো কেমনে? তুমি যদি না কইতা। আমি যা বুঝার সব বুঝে গেছি। আজকের পর থেকে তুমি আমার লগে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। আর তুমি যদি আমার বিরক্ত করছো, তাহলে আমি আব্বারে কমু তুমি আমার বিরক্ত করো। ভালো রিক্তা, ভালো, রিক্তা, চিল্লায় লাভ নাই, গলাটাই ভাঙবে। তোমার ইচ্ছা করতেছে এখন? কি ইচ্ছে করতেছে? এই চাঁদনি রাতে আমার সাথে বসে বসে গল্প করতে ইচ্ছে করতেছে? খাও। আরে রাজু, চলে যাচ্ছ কেন? গল্প করতে তো আসলাম। ব্রেকআপ তো করানো শেষ, এবার নিজের ফিটিংস হতে হবে। কাকিমা, কি ব্যাপার? তোমার কাজ কত দূর? কি হলো? তোমার চেহারাটা এরকম মলিন লাগতেছে কেন? তোমার কি মন খারাপ? হরে মা, মনটা একটু খারাপ। পোলাডারে নিয়ে চিন্তায় আছি। কেন? রাজুরে নিয়ে আবার কিসের চিন্তা? ওকে কিছু করছে? পোলাটা আমার রাত থেকে এখনো কিছু খায় নাই। কি হয়েছে কেডা জানে? কার উপর রাগ হইল সেটাও তো টের পাইলাম না। ও, আমি বুঝতে পারছি। ও খাবে কিভাবে কাকিমা? ও তো ছ্যাঁকা খাইছে। ছ্যাঁকা খালে কি পেট ভরে? আরে কাকিমা, ছ্যাঁকা মানে হইলো কষ্ট, বিরহ। ওই যে মেয়েটার সাথে প্রেম করতো, ওই মেয়েটা ওর সাথে ব্রেকআপ করে ফেলছে। সেইটা করলে কি হয়? আর এটা করার দরকার ছিল কি? আমি কি করে বলবো বলো, আমি তো জানি না। তবে 2-3 দিন পরে আবার ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। রাজুর মা, কি ব্যাপারটা কি? তুমি আর তোমার ছেলে কি মনে করেছো? হ্যাঁ, তোমরা দুজন ছাড়া আমরা অচল? সি সি, কি কোন চেয়ারম্যান সাহেব?
তাহলে তোমার ছেলে যে এতদিন না এসে মাত্র গতকাল আসলো, তারপর আবার আজকে আসেনি কেন? আমার পোলার মনটা খুব খারাপ, গত রাত থেকে কিছুই খায় নাই, হেল লেগে কামে আসতে পারে নাই। শোনো রাজুর মা, যদি হাঁটতে চাও রাস্তা দিয়ে ঠিক মতো হাঁটবে, না হলে রাস্তা ছেড়ে দাও। প্রয়োজনে আমি অন্য মানুষ নিয়ে নিবো, আমার তো কোনো সমস্যা নেই। না না চেয়ারম্যান সাহেব, কালকা থেকে ঠিকই আসবো কামে, কথা দিলাম। কথাটা মনে থাকে জানো। মনে থাকবো। কাকিমা, তুমি বাবার কথা কিছু মনে করো না। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি রাজুর সাথে দেখা করে আসি, দেখি ও কি বলে। ঠিক আছে? যাও, দেখো গিয়ে কই আছে।